রিফাত ভাই শেয়ার করুক, আপনি একটু করেন। হ্যাঁ, আমি বন্ধ করতেছি। রিফাত ভাই একটু শেয়ার করে তারপরে দেখেন। জি 12টা 1 ঘন্টা রেখে ঘুম দিলাম। আপনি যে ইউআরএল গুলো ফাইন্ড করতে পারেন না ওই ইউআরএল লিংক গুলো দেন আমাকে, এখানে তো আছে নাকি? জি জি ওইখানেই আছে সবগুলো। জি ওখানে আছে, এই সাইডে দেখেন, ডান সাইডে। হ্যাঁ, আর একবার ক্লিক করেন, এই যে ইনকারেক্ট, থার্ড ইনকারেক্ট। হ্যাঁ, এটা তো আছে, এই দেখেন কি জি এটা কিন্তু আছে আপনার সাইট ম্যাপে। হ্যাঁ, জি। তো এটা আপনার কোনো ইস্যু নেই। পরেরটা দেখুন। এখানে রিডাইরেক্ট আসতেছে কেন জানতে পারি? জি এটাও আছে রিডাইরেক্ট, ইয়াতে আমাদের রিপোর্টে রিডাইরেক্ট আইলো কেন? কোথায় রিডাইরেক্ট আছে? মানে আমাদের রিপোর্টে রিডাইরেক্ট সাইডে লেখা থাকতেছে, এটা রিডাইরেক্ট করা হয়েছে আমাদের। আপনি রিপোর্ট, আমাদের একটু রিপোর্ট একটা শিটটা। আমি আপনার এই যে নিচে ইস্যু টাইপস, এটা ইস্যু। আমাদের রিপোর্টে রিডাইরেক্ট আইছে, শুধু আমরা রিডাইরেক্ট করে লিখে রাখছি এই জন্য। দেখেন এই তিনটা ইউআরএল আপনার সাইট ম্যাপে আছে। জি 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 হ্যাঁ, জি। এগুলো ইনকারেক্ট না, এগুলা ওকে এগুলা ঠিক। হ্যাঁ, ওকে। এগুলো ব্লকের মধ্যে ধরেন, ব্লকের মধ্যে তো আর সবকিছু ইয়ে করতে পারবেন না, ক্লায়েন্টের পারমিশন নেবেন এগুলো আসলেই থাকবে কিনা না ব্লকে। হ্যাঁ, জি। তারপর ব্লকটা ইয়ে করে। আচ্ছা, ব্যাকলিংক ফলো নো ফলো, ফলো নো ফলো তো ওটা আমাদের প্রবলেম না। হ্যাঁ, এইটা ধরেন না আপনি করতে পারেন নাও করতে পারেন, জি এটা আপনার আপনার ব্যক্তিগত বিষয়। জি। এটা ব্রকেন পেজ তো আর বললামই, এটা ফোর দিলে ফোর সবগুলো আসতো, তো এগুলা মানে সলভ আমরা করবেন। রিডাইরেক্ট করছি। আচ্ছা, রিডাইরেক্ট করতে পারেন অথবা রিপ্লেস করতে পারেন। হ্যাঁ, দুইটা সমাধান আছে। আচ্ছা জি রিপ্লেসটা তাহলে কিভাবে করতে হবে, আর রিডাইরেক্টটা তো বুঝতে পারছি, কিন্তু রিপ্লেসটা কিভাবে করবে তাহলে পেজ? আপনার এই ইউআরএলটা আছে, হ্যাঁ, এই ইউআরএলটা আপনার ব্রকেন আছে। হ্যাঁ, জি মানে এটা তো ঠিক আছে ইউআরএল। নিচেরটা দেখেন, একদম তো নিচেরটা দেখেন, আমাদের তো ওয়ার্কিং চলছে, কাজ চলছে, তো এই জন্য একদম নিচেরটা, এগুলা, নিচের গুলো দেন, একবারে নিচেরটাতে দেন। আচ্ছা এগুলা জি 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 জি। এই যে এই ধরেন আপনার এগুলা তো আপনি রিডাইরেক্ট করবেন। আর যেগুলা ধরেন আপনার এমন লিংক আছে, ধরেন আপনার এই পেজে গেলেন। হ্যাঁ, এটা রিডাইরেক্ট করা আছে মনে হয়। ধরেন আপনি এই পেজে গেলেন। হ্যাঁ, এখানে ধরেন একটা ইন্টারনাল লিঙ্কিং করা আছে। হ্যাঁ, এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করা আছে। হ্যাঁ, জি জি এইখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে যদি আপনি দেখেন এটা 404 হয়ে গেছে, এটা তো এখন পেজ ঠিক আছে। জি। কিন্তু আপনি যদি দেখেন এটা 404 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তখন লিঙ্কটা আপনি, রিপ্লেস করব, লিঙ্কটা রিপ্লেস করব। হ্যাঁ, এই লিঙ্কটা রিপ্লেস করে দিন। জি এটা হলো বুঝতে একটা, পারছি, এটাতে বলে, এটাতে আমাদের বলে ইন্টারনাল মানে বোর্ডের লিঙ্ক। হ্যাঁ, ব্রোকেন লিঙ্কিং এইটা। জি জি, ইন্টারনাল লিঙ্কিং আর যেটা এমনি বোর্ড। যে 404 আসবে ওয়েবসাইটের কাস্টম, হ্যাঁ, জি এইগুলা জি জাস্ট রিডাইরেক্ট করে দিবেন, এগুলার বুঝতে অন্য পারছি। কোনো নাই। জি 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 বুঝতে পারছি। ডুপ্লিকেট টাইটেল, আর এটা তো জানেননি, এটা কি করবেন? জি এক টাইটেল সব জায়গায় দিয়ে দিতে, এটা জি এখানে সব ধরেন আপনার ইস্যু গুলা রাখছেন, সব কিন্তু এক্সপার্টের কাজ না।
ঠিক আছে, ওটা আমরা জানি, কিন্তু আমরা শুধু এটা আমাদের কাজের জন্য রাখছি, বাট এটা ক্লায়েন্টের না। হ্যাঁ, কেপিএস গুলো কে রাখবেন এখানে, কেপিএস টা আচ্ছা ভাই, কেপিএস টা কি এটা একটু জাস্ট বুঝাই দেন, আর এই কেপিএস টা কি কি রাখতে হবে সেটা একটু। আমি বলা হবে। এটা হলো কেপিআই, এইটা হলো কেপিআই, এইটাই জাস্ট রাখবেন। হ্যাঁ, যে ডিআর ওয়েবসাইটের ডিআরপিএ ওয়েবসাইটের মানে টোটাল অল ওয়েবসাইটের ইন। জি, বুঝতে পারছি। এটা আপনাদের দেখানো হয়েছে, আপনি রাখেন নাই হয়তো বলে। আমরা রাখি না, এটা আমাদের সমস্যা। হ্যাঁ, এইটাই আর কিছু না। বুঝতে পারছি। আচ্ছা ভাই, ওইটা কি আমাদের একটু লিঙ্কটা দেওয়া যাবে ভাইয়া? লিঙ্কটা একটু দিয়ে দেন। ভাই এটা পার্সোনাল প্রজেক্ট, তার ভাই এটা লিঙ্ক শেয়ার করার অনুমতি নাই, বুঝছেন? তাহলে সমস্যা নেই, ওইটা আমরা তো একটু কপি করে দিয়ে দেন আমাদের- আমাদের এই পেজের পর। এটা এডিট অপশন দেওয়া আছে না? না না না, এডিট মোড করা নেই। আচ্ছা, এটা এডিট ওনার অপশন। পার্সোনাল রিপোর্ট শিট, না না, ঠিক এটা আছে। স্টুডেন্টদের দেওয়া নিষেধ। আপনি ওইটা ঠিক আছে জাস্ট ভাই, আপনি ওই একটু সাইটে স্ক্রিনটা দিকে। বাইর করেন, আমি একটু স্ক্রিনশট রেখে দেই, আমি আবার নিচে করে নেব, সমস্যা নেই। কেপিএস টা আপনাকে দেখালাম, আমি কেপিএস টা কি ওনার পার্সোনাল প্রজেক্ট, এগুলা তো আর ধরেন এক্সপোর্ট সবার সামনে এক্সপোর্ট করা না, যায় না। ওগুলো ইসের দরকার নেই, ইনফরমেশন গুলো দরকার নেই, জাস্ট সাবজেক্ট গুলো দরকার ছিল আর কি। যে সাবজেক্ট গুলো দিলে আমরা ওইভাবে করে নিতাম তাইলে। ঠিক আছে আলামিন সাবজেক্ট ভাই, এটা গুলো আমি আমি করতে পারবো, আলামিন ভাই এটা আপনি করতে জাস্ট পারবো। ওই অতটুকু খালি স্ক্রিনশট দিয়ে কাইটে খালি ওই সাবজেক্ট টুকু দিয়ে দেন, তাইলেই হবে আর কি। কেপিআর যে উপরে শুধু সাবজেক্ট এখানে দেন। আপনাদের মতোই এগুলা যান। হ্যাঁ, এভাবে উনি শুধু টেকনিক্যালটা এড করছে, অন পেজটা এড করছে, আর ব্যাকলিংক এড করছে, লোকাল হলে লোকাল সাইটেশনটা এড করছে, জি জি। তারপরে আরেকটা সেকশন ব্লগ পাবলিশার, এইগুলাই। ওইটা কি ওইটা অডিট রিপোর্টের ইসেই থাকবে, সেটাই থাকবে নাকি? জি জি হ্যাঁ জি, হ্যাঁ, এগুলা সব অডিট রিপোর্টের এক শিটে জায়গায়। থাকবে। এটাই, এই যে লিংক আছে এটাই আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। না, ক্লায়েন্টকে এটা দিয়ে দিবেন, এবং আপনি যে যা যা আপডেট করবেন এইখানে, হ্যাঁ, এখানে একটা স্ট্যাটাস রাখবেন। হ্যাঁ, ফিক্সড হলে ফিক্সড লিখে দিবেন, তো ক্লায়েন্টও দেখতে পারলো যে আপনি কি কি কাজ করছেন, আপনার প্রোগ্রেসটা। একটা স্যাম্পল শিট কি দেওয়ার কোনো সুযোগ আছে ভাইয়া? পুরাতন বা একটা ইসের স্যাম্পল শিট যদি দিতেন তাহলে তো আমাদের জন্য একটু হেল্পফুল হইতো। স্যাম্পল তো আপনাদের এটাই, যেটা উনি দেখাইছেন এটাই আপনাদের স্যাম্পল শিট আছে, বুঝছেন? স্যাম্পল শিট, আর এক্সট্রা করে কোনো স্যাম্পল শিট নেই, এটাই। আর আমরা মূলত কাজটা শুরু কিভাবে করব? এটা সাইটটা থেকে টেকনিক্যাল ইস্যুস গুলো আগে সলভ করব, আর পরে কি অন পেজ দিয়ে শুরু করব নাকি? হ্যাঁ, এখানে ধরুন এক্সিস্টিং ইস্যু গুলো সব আপনি রাখছেন। হ্যাঁ, জি আচ্ছা, এখানে একটা শিট ক্রিয়েট করি আমি। হ্যাঁ, জি, করেন। ওকে। এখানে অন পেজ নিয়ে একটা অপশন রাখবেন, অন পেজ। হ্যাঁ, জি অন পেজের এখানে রাখবেন আপনার পেজ ইউআরএল, পেজ ইউআরএল রাখেন। রাখার পরে অন পেজে যে চেক লিস্ট আছে না, জি অন পেজের চেক লিস্ট দেখে যে বাকি যে অন পেজের যে সেকশন গুলো আপনি করবেন। হ্যাঁ, জি। যেমন ধরেন হেডিং, হেডিং আছে, তারপরে আছে ইন্টারনাল লিঙ্ক, আর আছে না কিওয়ার্ড ডেনসিটি, আরো যেগুলো আছে আর কি ধরেন। হ্যাঁ, এগুলো আপনি একটা ইয়েতে রাখেন। এই
এইভাবে ধরেন আপনি অন পেজটা শুরু করেন, পেজ ইউআরএল গুলা রাখবেন, অন পেজের চেক লিস্টে বাকি যে 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 জিনিসগুলো আছে হ্যাঁ জি ওইগুলা এখানে রাখবেন, হ্যাঁ। রাখার প্রয়োজনে আপনার একটা ধরেন এইরকম ইউআরএল রাখবেন, হ্যাঁ। দেখে আপনি যখন হেডিংটা আপনার ধরেন এটা অপটিমাইজ করা হয়ে যাবে তখন এইখানে দেখবেন এরর ইন্টারনাল লিঙ্ক হয়ে গেলে এভাবে এরর দিকে দিয়ে এটাকে লাইভ ডিরেক্টলি দিয়ে দিবেন, যাতে ক্লায়েন্ট দেখলে বুঝতে পারে যে আসলে আপনি কাজটা করছেন। এভাবে অন পেজটা শেষ করবেন, তারপরে টেকনিক্যাল স্টেজে যাবেন, টেকনিক্যাল পার্টে যে টেকনিক্যাল যে যে বিষয়গুলো আছে আপনি যদি সেট করে থাকেন তাহলে তো এটা ইয়ে করবেন। আপনাদের যে একটা স্যাম্পল শিট দেওয়া হয়েছিল এইটা আছে আপনার কাছে? তা আছে আমাদের কাছে। ওইটা একটু দেন কিন্তু আমাকে। আপনার আপনাদেরটা রেডি আলাদা আছে, আপডেট আছে একটু। না না আপনি ওইটা দেন, আমি আপনাকে ওইটা কাস্টমাইজ করে দিই। দাঁড়ান ভাই 1 মিনিট। অন পেজ এভাবে সব সেকশন করে করে করবেন, তাহলে ক্লায়েন্টের কাছে এটা ভিজিবল হবে, বুঝছেন? তো স্যাম্পলের পার্টটা টেকনিক্যাল পার্টটা সুন্দর করে দেখানো হয়েছিল, বুঝছেন? জি স্যাম্পলের টেকনিক্যাল পার্টটা একটু ভালো করে দেখানো হয়েছিল যে কিভাবে টেকনিক্যালি শিটটা রেডি করবেন। আমি টেকনিক্যাল আপনাকে একটা ইয়া দিছি, চিট লিংক দিছি, দেখেন তো। না না এটা দেখেন, এটাই দিছেন আপনি। না এটা না, এটা না। আপনারা কোন বেচের এটা বলুন? 22 আমরা 22। 22 বেচের তো ছিল। পাইছি এটা আপনাদের এইভাবেই এইভাবে রাখবেন, আপনাদের দিয়ে দিন, আমাদের ওয়েবসাইটে স্ক্রিন শেয়ার ফরম্যাট লাগবে। দিয়ে দিচ্ছি। ফরম্যাট কোথায় দিছেন ভাইয়া? কি বলেন এই যে জি অন পেজের চার্ট দিয়ে দিচ্ছি। দেখুন এইটা যেটি টেকনিক্যাল এসিও এর কাজ জি জি বুঝতে পারতেছেন? এটা হচ্ছে টেকনিক্যাল এসিওর। হ্যাঁ টেকনিক্যাল এসিও তো এইখানে ধরেন সাব কন্ট্রোল সেট আপ করুন, সেট আপ করার পরে এটা লিংক রাখবেন, জি হ্যাঁ। জি তারপরে লিস্টিং আছে, চেক ইন্ডেক্সিং, হ্যাঁ ইন্ডেক্সিং এটা সাইকেল সাবমিশন হবে আর কি। সাইকেল সাবমিশন হবে, এইখানে লিঙ্ক গুলো রাখবেন, মানে লিঙ্ক বলতে যেগুলা লিঙ্ক ধরেন ডাইরেক্ট দিতে পারবেন এগুলো। লিঙ্ক বলতে এখানে স্ক্রিনশটটা বোঝাচ্ছে, বুঝছেন? জি জি স্কিমা জি দরকার আছে স্ক্রিনশটের লিংক বা আর কি নাকি? স্ক্রিনশটের লিঙ্ক আর কি এখানে। জি জি এখানে স্ট্যাটাস রাখবেন অপটিমাইজড, হ্যাঁ জি ফিক্সড, এটা অনেক সুন্দর করে অপটিমাইজ করা যায়। এটা ফরম্যাটটা আমার এখন মনে নেই আর কি, বুঝছেন? এটা ফরম্যাট করে নিন। ড্রপ ডাউনে করা যায়, ড্রপ ডাউনে করা যায়। ড্রপ ডাউন রাখেন, ড্রপ ডাউনে 3টা অপশন রাখেন, জি অপটিমাইজ জি 3টা অপশন। আর
হ্যাঁ এই তিনটা করে আচ্ছা, কোনটা কোনটা এখানে রাখবো যদি ভাইয়া? অপটিমাইজ আর কি কি? অপটিমাইজড এনএ মানে নাইজেট আর কি, জি, আর আরেকটা রাখবেন যে পাস। পাস। ওকে। হ্যাঁ, জি, অপটিমাইজ দিয়ে হলো আপনি অপটিমাইজ করবেন, আর পাস দিয়ে হলো আগে থেকে অপটিমাইজ করা আছে, জি, আর এনএ বলতে তো এটা নাই, আপনি করবেন এটা। হ্যাঁ, জি, আপনি যেটা যেটা করবেন এখানে অপটিমাইজ দিয়ে দিবেন, শেষ। জি, অন পেজে আপনার পুরো রিপোর্ট সেটটা দিয়ে দিতে হবে। এখানে পেজ ইউআরএল সেমই থাকবে, জি, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং টেক্সট, ইমেজ, ওটা টেক্সট, এগুলো মাস্ট করতে হবে। জি। ওপেন লাভ সব সময় যে কোনো অন পেজের ক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ করবে। আচ্ছা, দেখুন ওপেন গ্রাফটা কি ভাইয়া? ওপেন গ্রাফটা একটু। একটা এখানে যে টুইটার কার্ড ওপেন গ্রাফ সেমই আর কি, ও আচ্ছা, আচ্ছা। সেমই আর কি। ক্লায়েন্টকে একটু বেশি বোঝানোর জন্য, কাজ বেশি করছে এই জন্য এটা হচ্ছে। জি, টেকনিক্যাল স্কিল এগুলোই আর কি। এই দুইটা আর ব্যাকলিংক তো আপনারাই পারবেন। এই ইস্যুগুলাকে এভাবেই রাখেন, জি, কিংবা ওই অল ইস্যুটাকে আর একটু সুন্দর করে সাজাবেন আর কি। সাজিয়ে এখানে ইস্যুস, এই লিঙ্ক গুলো আছে এগুলো এখানে রাখবেন। এগুলা কোনটার কাজ শেষ করছেন এরকমটা ড্রপ ডাউন টেবিল বানিয়ে দিবেন নিচে। জি। এভাবে একটা রিপোর্ট মেনটেন করবেন। আর ভাই, শুরুটা আমরা আসলে টেকনিক্যাল অন পেজ এবং টেকনিক্যাল এসিও দুইটাই এট এ টাইমে করব? সেটা আগে অন পেজটা শেষ করবো, আগে অন আগে পেজ। আর কি এক্সিস্টিং ইস্যুগুলো সলভ করা ভালো, কারণ আগে থেকে এক্সিস্টিং ইস্যুগুলো সলভ করলে অনেক জিনিস এমনিতেই সলভ হয়ে যায়, জি, জি। তারপরে অন পেজটা শুরু করে দিন। আচ্ছা, তাহলে আমরা মানে যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আগে কাজ করে দেন অন পেজটা শুরু করি। হ্যাঁ, আর এটার জন্য আপনার সার্চ কনসোল আর জেএমবির তো লাগবে বোধহয়, সম্ভবত অ্যাক্সেস লাগবে নাকি কাজ করতে গেলে? জিএ আর জি ভাইয়া? জিএ এবং জিএস, জিএ4 আর জিএস। জি4? হ্যাঁ, জিএ4। গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, হ্যাঁ, মানে সার্চ এই কনসোল। দুটো আচ্ছা, এটা টেকনিক্যাল পার্টে আছে ভাই, টেকনিক্যাল পার্টটা একটু ভালো করে পড়লেন, পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা যদি ক্লায়েন্টের কাছে না নিয়ে নিজে এক্সিস্টিং করি তাতে প্রবলেম, না ক্লায়েন্টের অনুমতি নেব? কি কিসের জন্য? এই যে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স বা GA4। অ্যাক্সেস বলতে আপনি ওইটা বলবেন ক্লায়েন্টকে যে তোমার যদি সার্চ কনসোল আগে থেকে থাকে তাহলে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও। ওনার সার্চ কন্ট্রোল হ্যাঁ, সেট আপ আছে ভাইয়া, যেহেতু উইক সাইট তো ওনার সার্চ কন্ট্রোলটা সেট আপ আছে, আর গুগল অ্যানালাইটিকটাও সেট আপ আছে, আর আচ্ছা তাহলে জেএমবিও সেট আপ আছে ওনার। ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রিপাত ভাই, তাহলে আমার একটা প্রশ্ন আছে। একটা মিনিট ওনার উত্তর দিয়ে দেই। তাহলে হ্যাঁ, আপনি সার্চ কনসোলের ফুল অ্যাক্সেস নেন, জিএ4 এর ফুল অ্যাক্সেস নেন, জেএমবির ফুল অ্যাক্সেস নেন। জি, জি, আপনাকে নতুন নতুন করে ক্রিয়েট করে পেয়ে দিতে হবে না আর কি। জি। আচ্ছা, সার্চ কনসোলটা ওনার ক্লিয়ার আছে কিনা এটা আমি যদি জিএ4 অ্যানালাইটিক আর কি, অ্যানালাইটিকটা সার্চ কনসোলটা আমি পাইছি, আর জেএমবিটা পাইছি, কিন্তু অ্যানালাইটিকটা কিভাবে আমি চেক করতে পারি সেক্ষেত্রে? এটা যে এসটিও কুয়েক আছে, এসটিও কুয়েক আমি দেখাই দিই। ও আচ্ছা, একটু। সরি, আমি তো গুগল মিট হয়ে গেছে। এসিও কুইক। আচ্ছা ভাই, দেখাই দেন এটা একটু। এসটিও কুয়েক থেকে দেখেন। এসটিও কুয়েক এক্সটেনশন থেকে জি, জি,
এখানে ডায়াগনস্টিক্সে ক্লিক করবেন, ডায়াগনস্টিক্সে ক্লিক করার পর এইখানে একটা অপশন থাকবে গুগল অ্যানালাইটিক্স এর। হ্যাঁ যদি থাকে তাহলে এটা তো দেখাবে যে মনিটরিং করতেছে আপনার ওয়েবসাইটে, যদি না থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন আসবে, জি জি দেখেন লেখা মনিটরিং করতেছেন না। ওকে গুগল অ্যানালিটিক্সটা আছে, মনিটরিং করতেছে না। আচ্ছা ভাই, এভাবেই চেক করবেন, জি ভাইয়া এভাবেই চেক করবেন গুগল অ্যানালাইটিক্সটা আছে কিনা না। মানে এসইও কয়েক দিয়ে নাকি এই যেভাবে আপনি এখন যেটা করতেছেন এইভাবে? না, এসটি কোড দিয়ে দেখবেন, এইভাবে সবসময় এক্সাক্ট ডাটাটা আসলে দেখায় না। হ্যাঁ এসটি কোডটাকে ইয়ে করবেন, ওইটাও করতে পারেন যখন দেখবেন এসইও কোডে একটা ডাটা দেখাচ্ছে না, তখন আবার গুগল অ্যানালিটিক্স থেকে সার্চ দিবেন ছোট হাতের অক্ষরে। মানে এটা হচ্ছে কন্ট্রোল ইউএফ নাকি? কন্ট্রোল ইউ, তারপরে কন্ট্রোল করে হুম এই উইক্স এর কাজ করতে গেলে আর কি কি প্রবলেম ফেস করতে পারি? উইক্সটা মোটামুটি সেম, উইক্সে তেমন না difference এখন তো উইক্স এর নিয়েই কাজ করছি, তো এটা মানে এই যেগুলো আমরা বের করছি এর বাইরে আর কোনো সমস্যা আমরা ফেস করতে পারি কিনা, যদি আগাম যদি কোনো, যেহেতু আপনারা কাজ করেছেন সেক্ষেত্রে আপনাদের তো আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে, তো সেই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন তাহলে হয়তো আমাদের বুঝতে আরো সুবিধা হবে। না, উইক্সে আমি তেমন কোনো প্রবলেমই ফেস করি না, বুঝতে খুব ভালো একটা সিএমএস। আচ্ছা আচ্ছা। তারপর আপনাকে একটু ডিস্টার্ব করবো, যে কয়দিন প্রজেক্টটা 2 মাসের জন্য দিছে, তো এখন পুরোপুরি কমপ্লিট না করা পর্যন্ত মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করবো ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই বাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।